7 নং এ প্রথমে কি লেখা আছে? সাথে দুইটা উদ্দীপক, একটা ক একটা খ। কতে আছে কি? একটি খাতার দাম কত টাকা? আমি উদ্দীপকটা এখানে লিখে দিই। একটি খাতার দাম x টাকা। তারপর হচ্ছে একটি পেন্সিলের দাম এবং একটি রাবারের দাম কি আছে? এবং একটি রাবারের দাম z টাকা। ঠিক আছে, দেখেন এগুলো উদ্দীপকে দেওয়া আছে। একটি খাতার দাম, একটি পেন্সিলের দাম এবং একটি কি রাবারের দাম। এখন প্রথম প্রশ্নটা হচ্ছে কি, প্রথম প্রশ্ন এগুলো সৃজনশীলে আসবে। এই সৃজনশীলের প্রশ্ন এভাবে থাকবে, বুঝছেন? ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের এগুলো সৃজনশীলে আসবে। 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম কত? দেখেন 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম। তাহলে আমরা লিখবো যে 5টি খাতা বলছে না। এখন দেখেন একটি খাতার দাম কত টাকা? সরি, এখানে কি বলছে? 5টি খাতা, হ্যাঁ। তাহলে একটি খাতার দাম হচ্ছে x টাকা। একটি খাতার দাম যদি x টাকা, তাহলে 5টি খাতার দাম কত? x গুণ 5 সমান কত? 5x টাকা। আমরা একটি খাতার দাম পাইছি। এখন লিখতে হবে কি প্রশ্ন অনুযায়ী 6টি পেন্সিল। কয়টি? তাহলে একটি পেন্সিলের দাম কত টাকা? একটি পেন্সিলের দাম হচ্ছে y টাকা। তাহলে 6টি পেন্সিলের দাম কত? 6 ইন্টু y সমান কত? 6y টাকা। কথা বুঝছেন? তাহলে 6টি পেন্সিলের দাম কত? 6y। এখন প্রশ্নে কি বলছে? 5টি খাতা 6টি পেন্সিলের মোট দাম। তাহলে এখানে লিখবো যে সুতরাং 5টি খাতার, হ্যাঁ 5টি খাতা ও 6টি পেন্সিলের মোট দাম বললে কি হবে? যোগ না বিয়োগ? যোগ। তাহলে কি হবে? 5x প্লাস 6y টাকা। কি টাকা? এখন এখানে যোগ করলে কত হবে? কিছুই হবে না, এটা এইভাবে থাকবে। কেন এইভাবে থাকবে? কারণ এখানে x আর এখানে কি x আছে? তার মানে এগুলো সদৃশ পদ নয়। সদৃশ পদ না হলে এটা যেভাবে আছে ওইভাবে থাকবে। বুঝতে পারছেন? এটা বিসদৃশ পদ, এটা সদৃশ নয়। তাহলে এটা যেভাবে আছে ওইভাবেই থাকবে। আপনারা বুঝতে পারছেন এটি? সেম নিয়মে খ আর গ নাম্বার করতে পারবেন? মানে সরি, খ আর গ না, এই যে রোমান সংখ্যা দিয়ে এখানে আছে 1 2 3 করতে পারবেন সেম নিয়মে? হ্যাঁ, তাহলে আপনারা এই যে 7 নং এর ক এর প্রথমটা এখান থেকে করবেন, পরের দুইটা নিজে নিজে করে আমাকে দেখাবেন। তাড়াতাড়ি দেখেন। না, উদ্দীপক লেখার দরকার নেই।